মুসল্লিদের পাশে দাঁড়াইয়া ঘামের গন্ধে নামাজ পড়া যায় না। আজকে যদি আমাদের চেয়ারম্যান সাহেব ডাকেন, যদি এলাকার গণ্যমান্য কেউ ডাকেন, আমরা শোকেস থেকে নামাইয়া সবচেয়ে সুন্দর কাপড় পরিধান করি, কিন্তু যেই মালিক, সারা দুনিয়ার মালিকের মালিক, সেই মালিকের দরবারে যাচ্ছি, সেই মালিকের সাথে নামাজে কথা বলছি। কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করা আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আমাদের রবকে, সেই আল্লাহর কোরআনের মাহফিলে আইসা আমরা তো বেজার হইছি নাকি খুশি হইছি? আমার আব্বা জানেরা, চাচা জানেরা, বড় ভাইরা, ছোট ভাইরা, খুশির আওয়াজ জোরে না আসতে হয় তো একটু কন্যা আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। কারণ আমাগো আওয়াজ শুই না জানি রাস্তার মানুষজন কয় নাই রে, ওয়াজের প্যান্ডেলে না যায়া বহুত বড় ক্ষতি হইয়া গেছে, ঠিক কিনা? মাইকের আওয়াজ তো ক্লিয়ার আছে, এই ঠিক রাখো। আগে কিন্তু দূর থেকে পাইতাম, এখন কিন্তু দূর থেকে পাই না, ঠিক আছে? এই যে ঠিক রাখো, মাশাআল্লাহ। কারণ আওয়াজটা সুন্দর হলে আমাদের ভিতরে, অন্তরগুলোর ভিতরে কথা ঢুকিয়ে দিবেন একজন, তিনি কে? দেখেন, আমরা কিন্তু রমাজানের অত্যন্ত কাছাকাছি সময়ে চলে এসেছি। এই রজব মাস আমরা পার করে আমরা শাবানে ঢুকে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাসে প্রবেশ করতেন, রজবের চাঁদ দেখতেন, নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আজকে থেকে আপনাদেরকে এখনই আমি আমলি মেসেজ দিচ্ছি। এই আমলি মেসেজগুলা সকলে ভালো করে শুনবেন, বাড়িতে নিয়ে যাবেন, আমার আম্মা জানদের কাছে পৌঁছায়া দিবেন। নেক্সট ডে থেকে, আগামীকাল থেকে ফিল হায়াতিল ইয়াউমিয়া, দৈনন্দিন জীবনে আমরা আমল শুরু করতে পারলেই আমাদের আজকের এত আয়োজন সফল ইনশাআল্লাহ। নবীজি যখন রজব মাসে প্রবেশ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে থেকে এই যে যতদিন রমজান পর্যন্ত বাকি আছে, প্রতিদিন আমার আব্বা জানেরা, ভাইয়েরা এই আমলটা পড়বেন। এইটার অর্থ হলো, আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমার অর্থনৈতিক জীবনে বরকত দেন, আমার সুস্থতার ভিতরে বরকত দেন, আমার সাংসারিক জীবনে বরকত দেন, আমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব কিছুতে বরকত দেন, এবং আমার হায়াতটাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া নিয়ে যান। সকলে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। কারণ বাবা, রমজান এমন একটা মাস, রমজান হইল রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস।
এ বাবা রমজান কেমন রহমতের মাস, মায়ার নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি রমজান মাসে একটা ফরজ কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। এই কারণে আমার গোসাইরহাটের মুসলমান, আমার নাগেরপাড়ার মুসলমান, আপনাদেরকে 1 নম্বরে আমল দিয়া যাই, আজকে থেকে রমজান আসার আগ পর্যন্ত আমরা এভরিডে এই আমলটা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে বাবা আপনাদেরকে সুবহানাল্লাহ পড়াই, আলহামদুলিল্লাহ পড়াই, আপনারা রাগ হননি আবার? দেখেন আগে ময়দানটা প্রস্তুত করে আনি। নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনিল মিজান। নবী বলেন যারা দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিজানের পাল্লাটাকে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন। শুধু তাই নয়, মায়ার নবী আরো জানাইয়া দেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সকল খালি জায়গা আল্লাহ নেকি দিয়া সওয়াব দিয়া পূর্ণ করিয়া দেয়। এই কারণে বাবা দেখেন সব সময় কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার একটা পরিবেশ কায়েম হয় না। দেখবেন মাঝে মধ্যে আমরা অনেকেই নামাজ এগুলার কাছাকাছি যাই না, কিন্তু দাওয়াতে তাবলিগে নিয়ে গেলে, চরমনায় নিয়ে গেলে, হক্কানি আলেম ওলামাদের কাছে নিয়ে গেলে দেখবেন যে মানুষগুলো আইসা আল্লাহর ওলি হয়ে যায়। কারণ হলো পরিবেশের একটা আসর আছে। তাই এইখানে আসছি, একটা আওয়াজ দিয়া পড়েন তো, এইখানে একজন মালিকের আলোচনা হয়, সেই মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া পড়েন না, সেই মালিক কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? এই মুসলমানের কল্লাটা দুনিয়ার কোন নেতার সামনে নত হয় না, দুনিয়ার কোন নেত্রীর সামনে নত হয় না। এই মুসলমানের কল্লাটা একজন মালিকের কাছে নত হয়। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? সেই মালিকের নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারবার পড়ব, এই শপথ নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। কারণ একটা জিনিস দেখেন, মনে করেন আমার আপনার মাথা ব্যথা হয়েছে, কয় কাকা নাগেরপাড়া গেলে আমার জন্য একটা 10 টাকা দিয়া টাফনিল নিয়ে আইসো। কেন? কয় টাফনিলটা খাইলে মোটামুটি মাথা ব্যথাটা কইমা যায়, আল্লাহ রহমত করলি। এখন আমি আর আপনি কিন্তু বাবা টাফনিলের গুরুত্ব বুঝছি দেখাই কই যে ভাই টাফনিলটা নিয়ে আইসো। তো এই দুনিয়ার ভিতরে আমরা যারা সুবহানাল্লাহর গুরুত্ব জানবো, আলহামদুলিল্লাহর গুরুত্ব জানবো, খোদার কসম চায়ের স্টলে বইসা আমরা গিবত নাই, শিকায়ত নাই, পরনিন্দা নাই, আমরা অলওয়েজ আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বইলা আমাদের সময়গুলো আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। এবার নেন 2 নম্বর আমাল। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, এ বাবা সকলে হৃদয়ের কান দিয়া শোনো, যাদের মোবাইলগুলো আছে রেকর্ডটা করে নেবেন। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই আমলটা করে, এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, মায়ার নবী জানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেন। সুবহানাল্লাহ। এ কারণে মাগরিবের পরে ফজরের পরে সালামটা ফিরাইয়া দুনিয়াবি কাজ কর্মে আমরা লিপ্ত হওয়ার জন্য দৌড়াদৌড়ি করব না। আমাদের যুবক ভাইরা অনেকে নামাজে যায় কিন্তু বিপিএল খেলা চলে, দ্রুত মাগরিবের সালামটা ফিরাইয়া কত দ্রুত যায়া স্কোর বোর্ডে কে কত রান করবে এইটা দেখার জন্য পাগল পারা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে।
কিন্তু না, আজকে থেকে আমল দিয়া যাই 2 নম্বর মেসেজ, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার নেন বাবা 3 নম্বর আমলি মেসেজ। এই যে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার রাত্র করলেই কিন্তু জুমার রাত্র। আহারে, এই জুমার দিন এমন 6টা কাজ আছে, যেই 6টা কাজ করলে মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় বের হইছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমারে আর আপনাকে ওই রকম নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতের হাদিস, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, সকলেই হৃদয়ের কান দিয়া শুনবেন রে বাবা। নবী বলেন, মানিগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে। 2 নম্বরে ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি, 2 নম্বরে উত্তম কাপড় পরিধান করে। এ বাবা, উত্তম কাপড় হওয়ার জন্য নতুন হওয়া শর্ত না, একটু পাক পবিত্র হলেই চলবে। 3 নম্বরে ওয়ামাসা মিন তিবিন ইন কানা ইনদা, নতুন কাপড়টা পইরা তার কাছে যেই সুগন্ধি আছে সেই সুগন্ধি আতর ইত্যাদি লাগায়। 4 নম্বরে সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, 4 নম্বরে এরপরে মসজিদে প্রবেশ করে। মসজিদে প্রবেশ কইরা অনেকের আচরণ দেখবেন এই রকম, এলাকার ভিতরে একটু ক্ষমতাশীল মানুষ, এলাকার ভিতরে একটু টাকা পয়সাওয়ালা মানুষ, পুরা মসজিদটা ভইরা রইছে। দেখবেন সবার পরে মসজিদে প্রবেশ কইরা মানুষের কাঁধ ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে চলে যায়। এই এলাকায় নাই, কিন্তু বাংলাদেশের বহু জায়গায় এই রকম মানুষ আছে না নাই? মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, না, এইরকম করে না। যেই জায়গায় জায়গা পায় জুমার দিন সেই জায়গায় বইসা যায়। 5 নম্বরে সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহ, মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো গাল গল্প করে না, মসজিদে ঢুইকা নামাজ ইত্যাদি সুন্দর কইরা আদায় করে। 6 নম্বরে সুম্মা আনসাতা ইদা খারাজা ইমামু, এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, সেই সময় থেকে মানুষটা চুপ হইয়া নামাজের শেষ পর্যন্ত চুপ কইরা থাকে। নবী জানাইয়া দেন, এই 6টা কাজ যারা জুমার দিন করবে, কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতি ক্বাবলাহা, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত এই 1 সপ্তাহে আমার আপনার যত গুনাহ হইছে গো, এই আমলগুলো কইরা মসজিদ থেকে বের হইতে দেরি আছে। বের হওয়ার আগেই আমার আল্লাহ রব্বুল আলামিন গত 1 সপ্তাহের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। একটু আস্তে কইরা পড়েন না আল্লাহু আকবার। 1 নম্বরে জুমার দিন ভালোভাবে আমরা গোসল করি কি করি না? কিন্তু বাবা, ওই যে মুরব্বীরা কয় নিয়াত বানে বরকত, আমরা গোসল করি কিন্তু একটু জুমার নিয়াত করি না। তাহলে 1 নম্বরে জুমার দিন ভালোভাবে গোসল করব, কি করব বাবা? 2 নম্বরে উত্তম কাপড় পরিধান করব। আহারে, অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে, কপাল পোড়া মুসল্লি সেই মালিকের সাথে মুনাজাতে একান্ত গোপনীয়তা অবলম্বন করছি, কিন্তু সেই মালিকের দরবারে আমরা সিরা ফাটা গন্ধযুক্ত কাপড় পরে যাই। খোদার কসম, আমার আপনার চাইতে এত বড় মূর্খ আর দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? 3 নম্বরে নবী জানাইয়া দেয়, একটু উত্তম কাপড়ের সাথে সুগন্ধি লাগবে, আতর লাগবে, এক কথায় অ্যালকোহল মুক্ত কিছু লাগবে। 4 নম্বরে মসজিদে ঢুইকা যেখানে জায়গা পাবো সেখানেই বসে যাব, নাকি কাঠ ডিঙ্গা ডিঙ্গা সামনে যাব? যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব। 5 নম্বরে এরপরে আমরা মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো কথা বলবো না। মসজিদ কার ঘর? আরেকটু জোরে পড়েন না, মসজিদ কার ঘর?
এই মসজিদে একটা কিতাব থেকে আলোচনা করা হয়, সেই কিতাবটার নাম কি? কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি এই কোরআন থেকে যখনই সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিছু জালেম আমাদেরকে বাধা দেয়, ঠিক কিনা? এই কারণে আল্লাহর কোরআনের কথা বলতে কোনো ভয় আসেনিও। 5 নম্বরে সুন্দর কইরা নামাজ ইত্যাদি কইরা জুমার দিন আর কথা বলে না, হাত্তা ইয়াফরুগা মিন সালাওয়াতিহি। নবীজি জানাইয়া দেন এই 6টা কাজ যারা দুনিয়ার মুসল্লিরা করবে তাদের গত এক সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে? মাশাআল্লাহ। এই 3টা আমল সুন্দর করে বুঝে আসছে না বাবা? এবার দিব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। দেখেন মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে ছেলে যে মেয়ে মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, এক কথায় সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, নবী জানাইয়া দেন ওই দিন সকালে অথবা রাত্রে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কারণে আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যুবক ভাই তোমার ওয়াজে আসা লাগবে না, ও মুরব্বী বাবা আসা লাগবে না, তুমি খালি যেইখানে আসো আমার সাথে সাথে এই উচ্চারণটা করবা, কারণ আমি চাই একা জান্নাতে যাব না। আজকে যেরকম বাপ চাচা আত্মীয় স্বজন সব এইখানে বৈশা গেছি, কাল হাসরের ময়দানে নবীজির হাত থেকে আমরা একইভাবে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহু আকবার। তো এই কারণে আমার আম্মা জানেরা শুনতেছেন, আমার বোনেরা শুনতেছেন, সবাই আমার সাথে সাথে এই আমলটা পড়বেন। আমলটা আমার সাথে পইরা খুদার কসম আজকে যদি একটু মইরা যায়, এই আমলের উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর মাশাআল্লাহ আপনাকে কিন্তু গলায় আওয়াজও আছে, অনেক জায়গায় ওয়াজ করি মাগার আওয়াজ বাইর হয় না। এই যে আবার কয়দিন পর আসছে আমিনুল ভাই, আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় বলি নাই আমাদের গায়ে গোতরে জোর কি, লাস্ট হলো ডলডলা খিচুড়ি, ঠিক কিনা? শোনেন বাবা, মাখলুকের নামে স্লোগান দিলে মাখলুকের দাম বাড়ে। আমি আর আপনি সাধারণ কর্মী থাইকা যায়, আমার আপনার দোকানদারি না করলে আমাদের ঘরের ভিতরে কিন্তু খানা যায় না। এই কারণে মাখলুকের স্লোগান বাদ দেন, স্লোগান দিবেন কার নামে? শোনেন, খালেকের নামে স্লোগান দিলে নবী জানাইয়া দেন ওই মানুষটা সাধারণ মানুষের ক্যাটাগরি থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এ কারণে আজকে থেকে স্লোগান হবে কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই যে মাশাআল্লাহ সবার একটা আওয়াজ আসছে কি আসে নাই? তা আজকে যেহেতু আওয়াজ বের হয়ে গেছে, আজকে মুসলমান তোমাদের এই স্লোগানকে আমি একটু আপডেট করাইয়া দেই। আজকে থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কারণ আমরা দেখি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইতে যাইয়া রাষ্ট্রের বিভিন্ন কার্যালয় থেকে, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে আমার কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী কথা বের হয়, ঠিক কিনা? এই কারণে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। এই দিল যদি এই লাল সবুজের বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো, দিলে দিলে জ্বালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাঠটা জমছে কি জমে নাই? কন্যা মারহাবা। যেহেতু আওয়াজ বের হয়ে গেছে, এইবার আমরা অত্যন্ত সুন্দরভাবে আমলটা করুম। বাবা, আমি এত বড় হুজুর না, আপনাদের সন্তানের বয়সী, আপনাদের পুলার বয়সী, আপনাদের নাতির বয়সী। আমার উচ্চারণটা কেউ যদি না পারেন, না বুঝেন, আমার পেছন থেকে কইবেন আমিনুল আব্বা তুই এটা আবার কো। আমি আপনাদের হাতে ধইরা পায়ে ধইরা আজকের এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ায়া দিয়া যাব, বরকত দিবেন একজন, তিনি কে? সবাই পড়েন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা
ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, প্রত্যেক মানুষ নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার কালো দাড়ি আজকে সাদাতে পরিণত হয়েছে। আপনি 10 বছর 20 বছরের মানুষ আজকে 30 40 50 60 বছরের মানুষ উপনীত হয়েছেন। আপনি একটু নিজের অন্তরকে জিগান, জীবনে কোনোদিন এই নিশ্চিত জান্নাতে যাওয়ার আমলটা করছিলেন কিনা জিগান। অধিকাংশ মানুষই মাথা নাড়িয়ে উত্তর দিলেন, আব্বা কোনোদিন পড়ি নাই। তাহলে যেই আমলটা এত সুন্দর উত্তর হলেই পট্টি বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগের এই যে এত সুন্দর আয়োজিত মাহফিলে আইসা পড়লেন, একটু দোয়া করবেন, আল্লাহ এই মসজিদ এই এলাকাবাসী যে যেমনি ভাবে এই ওয়াজের সাথে সম্পৃক্ত, টাকা দিয়ে হবে, পয়সা দিয়ে হবে, বুদ্ধি দিয়ে হবে, পরামর্শ দিয়ে হয়েছে, উপস্থিত হয়ে বক্তব্য দিয়ে হয়েছে, আল্লাহ যে যেমনি ভাবে এটার সাথে সম্পৃক্ত, আল্লাহ তুমি সকলকে কবুল করো। সকলে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা এলাকার মানুষকে আপনি আম ক্ষমা করে দেন। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এইখানে কত মানুষ বসে আছেন, কত মানুষের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ গো আজকের উত্তর হলেই পট্টির এই ওয়াজের উসিলায় এই অত্র এলাকার ভিতরে যত গোরস্থান আছে সকল মুর্দেগানদের কবরগুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায় দেন। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকটা দোয়া করবেন না, আল্লাহ আর যেই মানুষটার সাথে সাথে এত সুন্দর আমলটা পড়লাম সেই আমিনুলকে তুমি একজন কোরআনের পাখি হিসেবে কোরআনের ময়দানে কবুল করো আল্লাহুম্মা আমিন। তাই বাবা এই ওয়াজটা প্রতি বছর হোক, এই মসজিদ আরো সুন্দর দীর্ঘায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা যদি চাই তাহলে যদি আপনাদের সন্তান হিসেবে এই মসজিদের উন্নয়নের জন্য যদি আমি একটু পরে আপনাদের কাছে যদি হাতটা তুইলা দেই, আমি আশা করব ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের জন্য দুই হাত খুলে দিয়েছেন, আপনারাও ইনশাআল্লাহ সেইভাবে একটু আল্লাহর রাজি খুশির জন্য দিবেন। বরকত দেওয়ার মালিক কে? কারণ একটা জিনিস মনে রাখবেন, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে 3 ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন না। এর ভিতরে একজন হলো মুসাফিরের দোয়া। এ বাবা আমি একজন মুসাফির মানুষ, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে আরশে আজিম ভেদ করে দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই কারণে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, এ বাবা ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক ও আল্লাহ। আপনাদেরকে আমি বেশি দূর নিয়ে যেতে চাই না। আহারে 2018 সালের দিকে আমাদের নড়িয়া থানার দিকে একটু তাকাইবেন, মাঝে মধ্যে নড়িয়া বাজারে দেখি সুন্দর অবয়বের মানুষ, আহারে দেখতে সুঠাম দেহের মানুষ, কিন্তু মাঝে মধ্যে আমাদের কাছে হাত পাতা দেখা আমরা জিজ্ঞেস করি, ভাইজান এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছেন, কেন আপনি মানুষের কাছে চান? আহারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমারও আগে সহায় সম্পত্তি ছিল, হুজুর যদি কোনো বাড়ি আগুনে পুইরা যায়, ঘর বাড়ি পুড়লেও জমিনটা থাইকা যায়, কিন্তু যেই মানুষটার জায়গা জমিন নদী গর্ভে বিলীন হয়ে যায়, সেই মানুষটার দুনিয়াতে বেঁচে থাকার মতো আর কিছু নাই।
উদ্দেশ্যর ওই দিক দিয়া প্রায় 8-10টা গ্রাম সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুজুর এক সময় আমরাও মানুষে যাকাত দিতাম, আমাদেরও অনেক টাকা পয়সা ছিল, কিন্তু যত সহায় সম্পত্তি ছিল সব হুজুর নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আহারে এই কারণে মাঝে মধ্যে একা একা যখন থাকবেন একটু হৃদয় দিয়া অনুধাবন করেন, এ বাবা আজকে আপনি আর আমি যদি মারা যাই এই সহায় সম্পত্তি এইভাবেই পড়ে থাকবে, ঠিক কিনা? আহারে গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা পরিবারে একজন মানুষ মারা গিয়েছেন, সেই পরিবারে আবার বিয়ের আয়োজন। দেখলাম আহারে লাশটারে এক পাশে শোয়া দিছে খাটিয়ার ভিতরে, কিন্তু অপর পাশে বিয়ার আয়োজন চলতেছে। ভিডিওটা দেখা নিজের আর নিয়ন্ত্রণ করতে পারলাম না, কারণ বাবা এই স্বার্থপর দুনিয়ার মতো এই দুনিয়ায় আর কিছু নাই। যেই সন্তানদের জন্য এত কিছু করলেন, খোদার কসম আজকে রাত্রে মারা যান, আপনার লাশটা ঘরের ভিতরে আমরা ঢুকাবো না, কারণ ওই সময় বলবে এটা বাবা না, এটা লাশ। আরে সারা রাত্র লাশটা উঠানের উপর পইরা থাকবে, কিন্তু কেউ ঘরের ভিতরে নিবে না, কারণ এটাই হলো দুনিয়া। এই কারণে বাবা এই দুনিয়ার জন্য অনেক কিছু তো করলাম। আমি যদি মুসাফির মানুষ আপনাদের কাছে আজকের এই কোরআনের মাহফিল থেকে 2টা হাত পাইতা দিই, যে এই মসজিদের উন্নয়নের জন্য এমন কোন মানুষ আসেননি হুজুর আমি 10,000 টাকা দিলাম, হুজুর আমি 5,000 টাকা, হুজুর আমি 20,000 টাকা, 15,000 টাকা, হুজুর এই মাহফিলের খরচ বাবদ, হুজুর আরো কত উন্নয়নের কত কিছু আছে, হুজুর আমি সর্বপ্রথম আজকে দিয়া আমার এই ময়দানটা শুরু করে দিলাম। এ বাবা আমার আল্লাহ জানায়া দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন স্বার্থের বাইরে কোনো কিছু চাপায়া দেন না। এমন কোন মানুষ আছেননি বাবা আমিও স্বার্থের বাইরে চাবো না। এই গ্রামে অনেকে আছেন সন্তান বাহিরে থাকেন গো, এ বাবা আমি কিন্তু আবার ভিন্ন স্টাইলে কালেকশন করি, আপনারা হতাশ হবেন না, কেউ যাবেন না, আমার বয়ানও চলবে, কালেকশনও চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মেসেজগুলা দিয়া দিব, বাড়িতে যায়া কিন্তু আমলগুলা নিয়ে যেতে হবে, আমার দাদির কাছে পৌঁছায়া দিতে হবে, আমার নানির কাছে পৌঁছায়া দিতে হবে। ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, এইখানে যারা আসতে পারেন নাই তাদের কাছে পৌঁছায়া দিবেন। আর আপনাদের কাছে এই পূর্বে হাতটা তৈলা দেই, এমন কোন মানুষ আসেননি হুজুর আমি মসজিদের জন্য 10,000 টাকা দান করলাম, ইনশাআল্লাহ আজকের এই মাঠের ভিতরে আল্লাহকে হাজির নাজির রেখে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব। এ বাবা দোয়া করার দায়িত্ব আমাদের, কবুল করার মালিক একজন, আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আনসার আলী আকন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আনসার আলী আকন সাহেব, আল্লাহ তার সন্তান ইতালিতে আছেন গো।